গুঞ্জন ও আলোচনার ইতি টানল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে তারা থাকছে না। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দলের মুখপাত্র গাজী আতাউর রহমানের অভিযোগ, যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু হয়েছিল তা এখন আর বিদ্যমান নেই। ফলে এককভাবে নির্বাচন করবেন তারা। 268 জন প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের নির্বাচনে। বাকি 32টি আসনে সমমনা অন্য দলের প্রার্থীদের সমর্থন জানানো হবে। আমরা যেহেতু ইবাদতের রাজনীতি করি, আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না। আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এর থেকে বিচ্যুত হতে পারি না। আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে, কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। জোটের এই ভাঙনের জন্য দায়ী করা হয় জামায়াতে ইসলামীকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে। যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেখানে ইসলামী আন্দোলন যোগ না দেওয়ায় শুরু হয় ভাঙনের গুঞ্জন। ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম